ফারুক তার মার জন্য 2000 টাকা না 3000 টাকা এবং 2টা নাকের ফুল দিয়েছে। আল্লাহ গো, ফারুক মা জননীর জন্য 3000 টাকা দিয়েছেন এবং 2টা নাকের ফুল দিয়েছে। আল্লাহ কত বড় মায়ের প্রতি দয়া ময়া, প্রেম প্রীতি ভালোবাসা, মা বলে ডাকার সুযোগ নাই। আল্লাহ মাকে হারিয়ে দিয়েছে, মার বলে স্মরণ পড়েছে তার জন্য তোমার নবীর মাদ্রাসাতে এসে দান করেছেন। আল্লাহ এ দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ মাকে হারিয়েছে, অন্তরে সবুর দাও। আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ যতদিন বেঁচে থাকবে শুকরে জীবন দাও এবং মা জননীকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দাও। আল্লাহ বাড়িতে এত বরকত দাও সেই যেন এই নানা রাখি মাদ্রাসাতে বেশি বেশি দান করতে পারে। আল্লাহ গো, সে আরো অন্তর খুলে মন ভরে দান করতে পারে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 200 টাকা, হায়াক আল্লাহ বারাক আল্লাহ। আল্লাহ গো, এ দানকে সদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন। ভাই, যে কটা নাম আপনাদের কাছে আমি বললাম, ভাই একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করিয়েন না। কেন সময় একেবারে অল্প সময় এবং মৌসুমটা খুব ভালো নেই। ভাই একটু আসুন। মুখলেশ্বর এবং মহিদুর ভাই কোথায় আছেন? একটু তাড়াতাড়ি করে আসেন। কই মুখলেশ্বর ভাই? কই মুখলেশ্বর ভাই? কই গো? ওরে বাবা রে, ওই যে হাসি হাসি আসুন তো দেখি। রবিউল জিসিবিওয়ালা কোথায় আছেন ভাই? একটু তাড়াতাড়ি করে আসেন। রবিউল জিসিবিওয়ালা, এটা মুখলেশ্বর ভাই না? বাবা রে, খালি সলমান খান ভাত খান, চাই খান, পান খানকে দেখবেন, এরকে চেহারা দেখেন তো দেখি তো। ভাই কটি কি করবো জি? 10 খুবই কম হয়েছে ভাই। দেখেন দিতে যখন হবে, আল্লাহ যেমন দিয়েছেন, এ দুনিয়াটাও অল্প দিনের জন্য। হঠাৎ করে বেমারি আজারি পড়ে গেলেন, লক্ষ লক্ষ টাকা কেটে গেল, কিছুই লাভ হলো না। এই জায়গাতে দিতে গেলে এটা সাদগায়ে জারিয়া। আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ জীবনে কোনদিন বাড়িতে অভাবী দেখা দেবে না। জীবনে অবশ্যই আপনার মালধন সম্পদে কোনোদিন ঘাটতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দেবেন। এই একটা মোটামুটি কত দিতে পারবে? 50 দিতে পারবে না? 25? আচ্ছা ঠিক আছে, 25 যা। আলহামদুলিল্লাহ। মা বেঁচে আছে? বাবা মারা গেছে না? আল্লাহু আকবার। হয়ে গেল মাশাআল্লাহ। মইনুল জিসিবি ওয়ালা ভাই ফোনের মাধ্যম দিয়ে আমার শ্রদ্ধা ভাজনের ফোনে ফোন করে বললেন 5000 দিয়েছি নগদে, আর 5000 টাকা ফোনপে কয়েকদিন পরে দিয়ে দেব। আর এই যে মুখলেশ্বর রহমান ভাই, বাবা বেঁচে আছে, মা মারা গেছে না? বাবা মারা গেছে, মা বেঁচে আছে। আল্লাহু আকবার। বাবা মারা গেছে গো, মা বেঁচে আছে। উনি 25,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো, কয়েকদিন আগে এই যে মুখলেসুর রহমান ভাই আমার এসে 25,000 দিয়েছে। কয়েকদিন আগে বাবা মারা গেছে, মা বেঁচে আছে। বাবা বলে টাকার সুযোগ নাই, বাড়িতে আসতে গেলে আব্বা বলে বাড়িতে ঢুকতো, কিন্তু বাবা যে নাই। আল্লাহ গো, বাবার সব থেকে মিষ্টি জিনিস যে মাথার ঘাম ফেলে পায়ে ফেলে মানুষ করেছে। আল্লাহ গো, খাস করে তিনি কবরে কি হালাত রয়েছে জানে না। কোনো যদি অসুবিধাই থাকে, অসুবিধা দূর করে দাও। বাবার কবর করিয়ে মাগফিরাত করে দাও। আল্লাহ বাবার কবর উজ্জ্বল করে দাও। আল্লাহ মুখলিসুর রহমান ভাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ বাড়িতে বরকত দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আবু তালাহা ভাই কই কই গো? বাম দিকে ডান দিকে? ওরে বাবা রে, এটা কে? এটা একজন বেনামি, একজন দিলেন 500 টাকা। একজন বেনামিতে 500 টাকা, একজন 500 টাকা নাকি? দুইজন মিলে 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ বারাক আল্লাহ। আল্লাহ গো, দুইজন বেনামিতে এখানে দিয়েছিল, এসে আল্লাহ 500 টাকা করে 1000 দিল। মাদ্রাসা বানাবো বলে দান করে গেল। ছিল কেনা ছিল তারা দানে বোঝা গেল। মিঠাইয়া দাও খোদা জীবনের ভুলো, যত সোজা নিয়াতে করিয়েছে দান, সব পরিমাণে খোদা নাকি যেন পান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার নামটা কি কি যেন? আবু তালাহা। এই যে এক্ষুনি নাম ডাকছিলাম। নারে তাকবীর।
মাশাআল্লাহ। এই যে আবু তালাহা, আরে আবু তালাহার নামে আপনারা অনেক হাদিস শুনেছেন। আবু তালাহা যেমন নাম, এটাকে জি 19,000 টাকা আপনি নগদে দিয়ে দিলেন, আর 6,000 টাকা ফোন পে। মাশাআল্লাহ। এই যে দেখেন 19,000 টাকা মুখলিসুর ভাই আমার দিয়ে দিলেন, টোটালে 6,000 টাকা বাকি, কাল পরশু তো ফোন পে দিয়ে দেবেন। এই যে আবু তালাহা ভাই আমার, মাশাআল্লাহ। দেখেন তো, আরে শুনেন, ধল ফকফকা যদি হয় আর এখানে যদি ঈমান না থাকে, লাভ কিছু আছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, নবীজি জান্নাত ভ্রমণ করতে গেলেন, তো জিবরিল আমিন সঙ্গে আছেন, বসেন, সঙ্গে আছেন। তো জান্নাতের মধ্যে একটা আওয়াজ পেলেন, যে মতো খড়ম পায়ে দিয়ে খটখট খটখট করে হাঁটে। তো নবীজি বলছে, এটা কিসের আওয়াজ গো? বলছে, বেলাল জান্নাতে হেঁটে বেড়েছে। বলছে, বেলালকে বাড়তে দেখেন আর জান্নাতে হেঁটে বেড়েছে মানে? তো বলছে, জি। তো আসার পরে বেলালকে নবীজি বলছেন, বেলাল, আরে তুমি তো বাড়িতে আছো, কিন্তু তোমাকে জান্নাতের মধ্যে ভ্রমণ করতে যে দেখলাম, আগে আগে জান্নাতে চলছ, তো তুমি কোন এমন আমল করো? বলছে, নবী গো, কিছু আমল করতে পারি না, অন্য কোনো বড় আমল না, তবে একটা কাজ করি, যে যখন আমার উজু শেষ হয়ে যায়, চট করে উজুটা করিনি, আর যখনই উজুটা করি আমি 2 রাকাত নামাজ পড়ি, এই আমলটা করি। বিশ্বনবী কি বললেন? এই আমলটাতে তোমাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তো কথা হলো যে ভাই আমার, এই যে দেখেন অন্তরটাকে এমন করে নিয়ে এসেছেন, এর মধ্যে 1 লক্ষ টাকা আছে। আসসালামু আলাইকুম। ভলান্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনার নিজের দায়িত্ব পালন করেন। রাস্তাতে মেয়ে ছেলেদের খুব অসুবিধা হয়েছে, আপনারা নিজের দায়িত্ব পালন করেন। বাবা, স্ত্রী আর বোন, মা বেঁচে আছে। ও, আবু তালাহা ভাইয়ের বাবা মারা গেছে, বোন মারা গেছে, স্ত্রী মারা গেছে, মা বেঁচে আছে, মা অসুস্থ আছে। তো এ ভাইয়ের 1 লাখ টাকা দান পেয়েছি, কিন্তু ভাইয়ের দিকে দেখা 1 লাখ টাকা দান পেয়ে মনটা শান্তি হয় না। শেখ 1 লাখ টাকা দিয়েছেন, তো মনটা শান্তি হয় না। মন হচ্ছে যে আর অর্ধেকটা দিলে পারে মন খুলে দোয়া করতাম, আর না হলে ডাবল করে দিলে আরো ভালো। 2 নারে তাকবীর। এবছর রাখবে কোথায় কিনা, ব্যাংকেও টাকা লিখছে না মামা। আল্লাহু আকবার। আচ্ছা, বেশি করে কইয়েন না, তো মোদি চাচা ফের লাগিয়ে দেবে তখন। তো সিস্টেমই করছে না, সব মাদ্রাসায় পৌঁছে দিয়েছেন, সব জায়গায়। আমি থানাতে 80% জায়গাতে দিয়েছি। জি জি জি। তো যখন বড় ভাই হিসাবে মুখটা খুলেছি, তো 1 না হলে কমসে কম হাফ সেঞ্চুরি করেন। আল্লাহ 50টা করে 30টা পরে দিবেন। আমার দাদু ইনশাল্লাহ, দেখেন আল্লাহ আপনাকে দেওয়ার মতো দিয়েছে। 20,000 এখন নগদ, 30,000 দিয়ে দিবে 1 মাস পর, 2 মাস পর। নারে তাকবীর। জানাব আবু তালাহা সাহেব 1.5 লক্ষ টাকা হয়ে গেছে আল্লাহ দিয়েছে। এখন 1,20,000 নগদ আর 30 বাকি। ইনশাল্লাহ কখন যে এসে আবু তালাহা ভাই ফেলে দিবে, তো চট করে দিয়ে ফেলে দিবে, বুঝতে পারছি আমি। না সব জায়গাতে দেয়, বলছি 80% জায়গাতে আমি টাকা দিই। আল্লাহ অন্তরটা যে কেমন আল্লাহ বাড়িয়েছেন, আল্লাহ যেন উনার অন্তরকে আরও বাড়িয়ে দেন। একটা দুঃখের খবর শুনলাম, বাবা মারা গেছে, নিজের একটা মেয়ে মারা গেছে, একটা স্ত্রীও মারা গেছে। আল্লাহ গো, খাস করে বাবা মারা গেছে, বোন মারা গেছে, বাবা মারা গেছে, বোন মারা গেছে, স্ত্রী মারা গেছে, মা বেঁচে আছে, মা অসুস্থ আছে। আল্লাহ আবু তালাহা যেমন আল্লাহ গো নবীর মেহমান নামাজি করেছিল, নিজের ছেলে মেয়েকে না খাইয়ে, রাত্রিবেলায় ছেলে মেয়েকে অনাঘারে রেখে যেমন মেহমান নামাজি করেছিল, আল্লাহ তেমনি আবু তালাহা ভাই আমার, আল্লাহ তোমার বান্দা তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে। আল্লাহ গো, ভালোবাসা রাখার জন্য এখানে এসে 1.5 লক্ষ টাকা দিয়েছে। আল্লাহ সব থেকে মূল্যবান
সম্পদ বাবাকে হারিয়েছে, নিজের বোনকে হারিয়েছে এবং নিজের সঙ্গী সাথী নিজের স্ত্রীকে হারিয়েছে। আল্লাহ তারা কবরে কি হালাত রয়েছে জানি না, কোনো যদি অসুবিধাই থাকে আল্লাহ তাদের অসুবিধা দূর করে দাও। আল্লাহ তাদের কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, তাদের কবর করে মাগফিরাত করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দাও। আল্লাহ আর আত্মীয় স্বজনকে যদি অসুখ বিসুখ থাকে আল্লাহ শুনলাম মা জননী অসুখ হয়ে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তার অসুখকে ভালো করে দাও। আল্লাহ তাকে আরোগ্য দাও। আল্লাহ তুমি তাকে শুভে কামলা আজলা দান করো। আল্লাহ আমার বড় ভাই যতদিন বেঁচে থাকবে তার শারীরিক অবস্থা ভালো করে রাখো। আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক অ্যাক্সিডেন্ট হয়, ওই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ থেকে আল্লাহ মালদন সম্পদ কারো বাড়িয়ে দাও, যাতে করে এরকম মাদ্রাসাগুলোতে 5 লক্ষ করে টাকা দিতে পারে। আল্লাহ সুন্দরভাবে গরিব অসহায় অনাথ অনাথনি ইয়াতিম ইয়াতামাদের পাশে দাঁড় হতে পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। তো আরেকজন বাদজি আমার 100 টাকা দিয়েছেন। আচ্ছা, তো এই আবু তালা ভাইয়ের কেউ সঙ্গী সাথী হবে না? একটা আছে আবু তালা ভাইয়ের কেউ সঙ্গী সাথী হবে না? নাম বলেছে, তাদের নাম বলা হয়েছে, তাদেরকে আবার ডাকা। যে নামগুলো আমি বললাম বারবার করে পড়া যাবে না ভাই। যে নাম কটা বলেছি একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে আসুন ভাই। একদম 9:30 থেকে 9:31 আমি সময় নেব না। অবশ্যই যে সময়টা আমার আছে ওই সময়টাই আমি নেব। এর মধ্যে দানের কাজটা সেরেলেন, তারপরে আপনারা গোছিয়ে বসে যাবেন। চণ্ডীপুর মানে বাইরে থেকে একজন ইলিয়াস নামে দিয়ে গেল। ইলিয়াস নামে চণ্ডীপুর থেকে, ইলিয়াস ভাই আমার চণ্ডীপুর থেকে এখানেতে ছিল, এসে আল্লাহ তোর আগে 1000 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মেটাও মেটাও আল্লাহ মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোবারক মোবারক সাহেব বান্দা তোমার এখানেতে ছিল, পরিমাণে 1000 দান দিয়ে গেল। ও গো আল্লাহ দয়াময় তুমি পাক পারাবান, তুমি দয়া না করিলে কে করবে আর। ও গো আল্লাহ দয়াময় তুমি পাক পারি, মিজানে নেকের পাল্লা করে দিও ভারী। আবু তালহার মা 3000 টাকা দিয়েছে, আর মা ওর স্বামীর জন্য দোয়া করতে বলেছে। আল্লাহু আকবার। ছেলেটার ব্যবস্থা আমার কোথায়? খাবেন তাড়াতাড়ি গিয়ে খেয়ে আসেন, খাওয়া বন্ধ হয়ে যাবে। দিনারা খাবেন তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আসেন। ছেলেটার ব্যবস্থা আমার কোথায়? আবু তালা সাহেব যিনি 1.5 লক্ষ টাকা দিলেন, উনার মা নিজে 3000 টাকা দিয়েছেন। নিজের ছেলের ব্যবসা বাণিজ্যতে যেন আল্লাহ বরকত দেন, এবং দ্বিতীয় কথা নিজের স্বামীর জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহ গো আবু তালা সাহেব, আবু তালা ভাইয়ের আম্মা যান, আমার আম্মা যান এসে 3000 টাকা দিয়েছেন। নিজের ছেলের ব্যবসা বাণিজ্যতে যেন আল্লাহ বরকত দেন তার জন্য। আল্লাহ নিজের স্বামীকে হারিয়েছেন তার জন্য দোয়ার দরখাস্ত। আল্লাহ গো বাবা যান কোন জায়গাতে আছে, কোন অবস্থায় আছে জানি না, কোনো যদি অসুবিধায় থাকে অসুবিধা দূর করে দাও। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করে সুখের জীবন দাও। আল্লাহ আমার মা জনের অন্তরে সবর দাও, ধৈর্য দাও, এবং আবু তালার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ খাত করে যে পরিমাণে আছে তার থেকে আরো বিরাট পরিমাণে আল্লাহ তুমি আপার লেভেলে তার খাস করে ব্যবসাকে উঠিয়ে দাও। আল্লাহ তার সহায় সম্পদের বরকত দাও। আল্লাহকে দেখালাতে বরকত দাও। আল্লাহ তার শরীরকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, আল্লাহ বাঁচিয়ে রাখো। তার উমারটাকে বাড়িয়ে দাও, তার বয়সটাকে বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রবিউল জিসিবিওয়ালা 11,000 টাকা দিয়েছেন। উনি এসেছেন? যাদের নাম লিস্ট ছিল তার মধ্যে একজন এসছে। ওরে বাবা রে, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। চেহারা দেখে খুব খুশি হলাম। দাঁড়িয়ে আছে, ওজা কাতা ভালো আছে, আর টাকা কিন্তু 5000 আছে, বুঝতে পারছি না, গুনাতি বুঝতে পারলাম না। হ্যাঁ, তো কটি করবো? আপনারা একটু চিকিৎসা করেন যে কেমন, মানে খুন টানবো যে চলবে। এখন ল্যাবরেটরিতে রক্ত যাঁচ হবে যে ও 5 মাশাআল্লাহ, মানে 50।
আল্লাহু আকবার। আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছে, তাই জন্যই বলেছেন। আর 5 আচ্ছা ছাড়েন, যান ডাবল করে দেন। আলহামদুলিল্লাহ।